রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চাইছেন ভাঙড়ের বিক্ষোভকারীরা। রবিবার ভাঙড়ের কাছে লাউহাটিতে সভা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেই মঞ্চে যোগ দেন জমি জীবিকা বাস্তুতন্ত্র ও বাস্তুরক্ষা কমিটির প্রতিনিধিরাও। এই মঞ্চ থেকে কমিটি নেতা শেখ আব্দুল আজিম বলেন, আমরা সাধারণ মানুষ, আপনাদের যে সঠিক ব্যাখ্যা আছে সেটা আমরা শুনতে প্রস্তুত আছি। আপনারা আসুন, আপনারা আপনাদের যুক্তি দিয়ে যাবেন, আমরা আপনাদের যুক্তি দিয়ে যাব। যদি আমরা বোঝাতে পারি জনগণকে আমরা সঠিক জায়গায় যাচ্ছি, তাহলে আপনি যেই হন না কেন পশ্চিমবঙ্গ সরকার, আপনি আমার পিছনে এসে দাঁড়াবেন। আর আপনারা যদি সঠিকটা দেখাতে পারেন, তাহলে আমরা আজিব সহ আমাদের যারা আন্দোলন যারা করছি, আমরা যারা এতদিন আমাদেরকে ভুল বুঝিয়েছে, আমরা আপনাদের পিছনে যাব। এদিন সকালে ভাঙড়ের মাছিভাঙা গ্রামে যান অধীর চৌধুরী, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। তারপর সন্ধ্যায় লাউহাটিতে সভা। সরকার এসে আলোচনা করবে, তবে ফয়সালা হবে। তা না করে জোর জবরদস্তি কেন করা হচ্ছে এগুলো? সরকারের সঙ্গে আলোচনা চাইলেও আন্দোলনের পথ থেকে এখনই পাকাপাকিভাবে সরে আসছেন না আন্দোলনকারীরা। শুক্রবার সকালে ভাঙড় থেকে অবরোধ তুলে নেওয়ার কথা ঘোষণা করেন সিপিআইএমএল রেড স্টারের নেতা অলীক চক্রবর্তী। সেদিনই জানানো হয় সোমবার কলকাতায় হবে মিছিল, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। এই মিছিলে যাতে সিপিএম যোগ না দেয়, প্রেস বিবৃতিতে নাম না করে কার্যত সেই বার্তা দিয়েছে এপিডিআর। তাদের দাবি, সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় আন্দোলনের সময় যেসব রাজনৈতিক নেতা জঘন্য ভূমিকা পালন করেছিলেন, তারা যেন ভাঙড় নিয়ে কলকাতার মিছিলে যোগ না দেন। বিতনু চট্টোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।